তো ভিউয়ার্স, আপনারা যে মডেলটা দেখতেছেন, তো এই মডেলটা আমরা এখন প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে। তো এই ভিডিওটা অলরেডি আপনার অটোডেস্ক পাওয়ারশেপ থেকে চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা যারা অটোডেস্ক পাওয়ারশেপ থেকে এই ভিডিওটা দেখবেন, তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। সেখানে প্লে লিস্ট আছে অটোডেস্ক পাওয়ারশেপ 2024 নামে। তো সেখানে এই ভিডিওটা পেয়ে যাবেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো এইটা কিন্তু সিএনসি লেথ মেশিনের আপনার পার্ট মডেল। তো সিএনসি লেথ মেশিন থেকে আপনার এরকম এই বি শেপের এই মডেল আপনার বানাইতে টেপার এইগুলা, ঠিক আছে, টেপার অ্যাঙ্গেলের। তো এইটার যে ডাইমেনশন দেখছেন, এই যে এখানে 2D ডাইমেনশন দেওয়া আছে, আর এটা হচ্ছে 3D আইসোমেট্রিক ভিউ। আপনারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ইউরাদুরা টেক নামে যে পেজটি আছে, সেই পেজটিও ফলো করে রাখবেন। তো এখানে যে সমস্ত ডাইমেনশন দেওয়া আছে দেখেন। তো আমরা এটারে এই রিভলভ বস বেস বানাবো, ঠিক আছে। তো আমরা এটা ডাইমেনশন, যত ডাইমেনশন আছে ডায়ামিটার, তো এই ডায়ামিটারে আমরা হয়েছে যে হাফ নিব, অর্ধেক, ঠিক আছে। অর্ধেক নিয়ে আমরা রিভলভ বস বেস করব। তো এখানে এই যে এই ডায়ামিটার, এটা হয়েছে 40 মিলি, লেন্থ দেব 60 মিলি। পরেরটা আবার হয়েছে যে 70 মিলি, এটা লেন্থ দেব যে আপনার 40 মিলি। তো এরপরে এই যে এখানকার যে কলার আছে, এই কলার হইব 15 মিলি। এরপরে এসে টেপার হয়েছে, টেপার যাওয়ার পর আবার ফ্ল্যাট হয়েছে, ভিতরে যে ডায়ামিটার হয়েছে এইটা হইব আপনার এই 70 মিলি ডায়ামিটার, এইটা অনুযায়ী, ঠিক আছে। আর এই ভিতরে যে ডায়ামিটার ফ্ল্যাট হয়েছে, এটা হয়েছে আপনার 15 মিলি পর্যন্ত। আবার টেপার গেছে, এরপরে আবার কলার হয়েছে এই যে 15 মিলি। তো টোটাল হয়েছে 120 মিলি, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত 120 মিলি। এরপরে হয়েছে যে আপনার এই যে ডায়ামিটার আছে, এইটা হইব 70 মিলি। এই যে এই ডায়ামিটার অনুযায়ী যদি দেখেন, এই যে এখান থেকে এই বরাবর এবং এই যে এই বরাবর, ঠিক আছে, এইটাও 70 মিলি। এখানে যেহেতু মেনশন নাই, তো এইটাই আমাদের ধরে নিতে হইব। তো এইটা 70 মিলি হইব, এটা লেন্থ হইব 60 মিলি। আর এই যে ডায়ামিটার আছে, এইটা হইব আপনার এই যে 40 মিলি। এই যে এই সোজা যদি আপনি নেন, এই যে 40 মিলি হয়, ঠিক আছে। তো এইটা ডায়ামিটার হইব, এইটা 40 মিলি। তো এইটা লেন্থ দেবো 75 মিলি। আর এইটা যে ডায়ামিটার আছে এখানে বলা নাই, তো এখানে মেনশন করা আছে এই যে এইটা ডায়ামিটার, ঠিক আছে, 30 মিলি হইব। তো এইটারও আপনার লেন্থ মেনশন করা নাই। আপনার টোটাল পিসের লম্বা হইব 400 মিলি। তো 400 মিলি থেকে আপনার এই সমস্ত, যখন আপনি এইগুলা ডাইমেনশন দিবেন, বাকি যেটা থাকবে ওইটাই এখানকার ডাইমেনশন হইব, মেবি 50 মিলি এরকম আসে, ঠিক আছে। তো আসুন আমরা আস্তে আস্তে দেখি। তো আমরা যে এখান থেকে এটারে আমি এখান থেকে ক্লোজ করে দিতেছি, ঠিক আছে। এটা সেভ করে দিলাম। এটা হচ্ছে সলিডওয়ার্ক 2021 ভার্সন। এরপরে এসে যায় নিউ থেকে পার্ট, এরপরে ওকে। তো ওকে করার পর এই আমাদের সফটওয়্যার। আমি এখান থেকে যে ফ্রন্ট প্লেন এটারে সিলেক্ট করলাম, এরপরে স্কেচ। তো স্কেচ দেওয়ার পরে আমি এখান থেকে এই যে সেন্টার লাইন ড্র করলাম, ঠিক আছে। সেন্টার লাইন ড্র করার পর এখান থেকে আমি এই যে হরিজন্টাল একটা লাইন ড্র করে নিলাম। তো এটার আমি সেন্টারে নিয়ে আসলাম। তো এখান থেকে এইটার আমি 400 মিলি ডায়ামিটার করে দিব, ঠিক আছে। আমার যেহেতু পুরো পিস আছে 400 মিলি, তো 400 মিলির আমরা একটা সেন্টার লাইন ড্র করে নিলাম। এরপরে আমরা এখান থেকে যে লাইন কমান্ড এটা সিলেক্ট করলাম। আমরা এই যে 0 পয়েন্ট থেকে ধরলাম, ঠিক আছে। 0 পয়েন্ট থেকে ধরে আমরা এই যে এদিকে একটা লাইন ড্র করলাম, এরপরে এদিকে একটা লাইন ড্র করলাম, আবার উপরের দিকে একটা লাইন ড্র করলাম, এদিকে একটা লাইন ড্র করলাম, আবার এই যে উপরের দিকে একটা লাইন ড্র করলাম। এরপরে সামান্য একটু নিলাম কলা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সেই 15 মিলি। এরপরে এই ডায়ামিটার বরাবর আমরা এই যে 70 মিলি এই যে এরকম একটা অ্যাঙ্গেল দিলাম। আবার একটু সোজা ফ্ল্যাট নিলাম 15 মিলি। আবার এখানে এরকম এই যে টেপার দিলাম, ঠিক আছে। এই 100, এটা হচ্ছে 125 মিলি ডায়ামিটারে। তো এরপরে এই যে এটারে আমরা একটু কাজ করি, আমরা একটু ছোট ছোট নিই, ঠিক আছে। ছোট ছোট নিলে আমাদের, তো আমরা এই পর্যন্ত নিলাম। তো নেওয়ার পরে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করলাম। এরপরে এসে আমরা টেপার নিব, ঠিক আছে। এই যে এই পর্যন্ত টেপার দিলাম, আবার এখান থেকে এই পর্যন্ত দিলাম, এরপরে এখান থেকে এই পর্যন্ত, এরপরে এই যে এই পর্যন্ত দিলাম। এরপরে আবার এদিকে আমরা ড্র করলাম, এই যে এইটা বরাবর দিলাম, ঠিক আছে। এরপরে এদিকে নামাইলাম,
আবার এদিকে আবার এই যে এটার সাথে মিলাই দিলাম, জাস্ট আমরা ড্র করে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা ডাইমেনশন দিব, ডাইমেনশন দিলে হয়তো আমাদের এইটার যে শেপ আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করলাম, আমাদের তো টোটাল 400 মিলি আমরা নিয়েছি, ঠিক আছে। তো 400 মিলি নিলে আমরা এই যে এই লেন্থ এটারে দিয়ে নিই, ঠিক আছে। এটারে আমরা দিব এসে যে 60 মিলি, এটা 60 মিলি করলাম। তো এইটারও আমরা কইরা নিই, ঠিক আছে। এইটারে আমরা করলাম এসে যে 40 মিলি, তো এটা 40 মিলি করলাম। এরপরে এই যে এখানে যেটা আছে এটারে আমরা 15 মিলি করলাম। এটারও 15 মিলি করে দিলাম। এটারও 15 মিলি করলাম। আবার এখান থেকে এই লাইন, এই পুরাটা, ঠিক আছে, এই পুরাটা আমরা করে দিব এসে যে 220 মিলি, এই যে 220 মিলি করলাম। আর এই লাইন থেকে এই লাইন, এই পুরাটা 120 মিলি, ঠিক আছে। এই যে 120 মিলির ভিতরে আমরা এটা করছি। তো এরপরে আমরা এসে যে ডায়ামিটার দিয়ে নিতে পারি, ঠিক আছে। এই যে এটারে যদি আমরা এখান থেকে দেই, এইটারে দিব আমরা 15 মিলি, যেহেতু আমাদের 30 মিলি ছিল, এখানে আমাদের এটা 15 মিলি। তো 15 মিলি এইটারে করলাম। এরপরে এইটা 20 মিলি, তো এইটা আমরা 20 মিলি করে দিলাম। দুইটা লাইন দিয়ে নিই, এইটার সাথে এইটা, ঠিক আছে। এই আমরা স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করলাম। তো এটা নাইলে মাইনাসের দিকে চলে যায়। তো আমরা এটারে এসে যায় কত 70 মিলি, 70-এর অর্ধেক এসে যায় 35 মিলি। এইটা কত হয়েছে 35 মিলি, ঠিক আছে। তো এখন আমরা এইটারে দিয়ে নিই, এই যে এটা ডাবল ক্লিক করলাম, এইটারে 125 ডিভাইডেড 2 করলাম, 62.5, 62.5 আছে, ঠিক আছে। এবার এইটার সাথে এইটারেও আমরা এখন 62.5 করে দিব, 62.5 করে দিলাম। 62.5 করলাম, এইটা আমাদের এরকম হয়ে গেছে। তো আমরা এটা ডিগ্রিটা দিয়ে দিই, ঠিক আছে। এটা ডিগ্রি দিয়ে দিব আমরা এসে 107.49 হইব সম্ভবত, আমি যেখানে বাইক করে রাখছি, ঠিক আছে, 107.49। তো এইটার ডিগ্রি হইব 107.49, এই যে এরকম হয়েছে, ঠিক আছে। তো এরপরে হয়েছে যে আপনার এই যে এই ডায়ামিটার হইব এখান থেকে এখানে। তো এইটা হয়েছে আমাদের কত মিলি ছিল, 20 মিলি, আর এইটা হইব 40 মিলি। তো এটা হয়েছে 35 মিলি হইব, এটা 70-এর অর্ধেক 35 হয়। তো এইটা হয়েছে এখানে। আর পরে এইটা 62.5 হয়েছে, ঠিক আছে। এরপরে হয়েছে এখানে এইটাও আমাদের হইব 35 মিলি। যে এইটা 35 মিলি হয়েছে, কিন্তু এইটা নিচে এসে পড়ছে। তার আগে আমরা এইটারে দিয়ে নিই, ঠিক আছে। তার আগে আমরা এইটা দিয়ে নিই, স্মার্ট ডাইমেনশন, এখান থেকে এটা হইব আপনার 40 মিলি, 40-এর অর্ধেক হইব 20 মিলি, 20 মিলি দিলাম। এখন এটারে আমরা ছোট করতে পারি। তো এইটা আমাদের হইব যে 35 মিলি, এই যে পর্যন্ত হয়েছে। তো এখন আমরা লেন্থ দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এখন দেখি যে আমাদের এইটার এইটা 120 মিলি, ঠিক আছে। তো আমরা এরপরে এখান থেকে এই যে এইটার আমরা লম্বা দিব,
এটা যে লেংথ দেব এটার লেংথ দেব আপনার 60 মিলি, পরেরটা 75 মিলি। তো এটার আমরা করে দিব 60 মিলি। 60 মিলি করলে এরপরে এসে এই লেংথ যেটা এটা হইব 75 মিলি। তো এটারে করে দিব 75 মিলি। দেখেন এটা 75 করে দিলাম, আর এই যে বাকি এটা সম্ভবত 50 মিলি আছে, 45 মিলি আছে, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদের মডেল কিন্তু ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। তো এখন আমরা এটারে রিভলভ বস বেস করব। তো সেই জন্য এই যে ফিচার থেকে এই যে রিভলভ বস বেস এটারে আমরা সিলেক্ট করলাম, এখানে ইয়েস কমান্ড আছে। তো এই যে দেখেন আমাদের মডেল কিন্তু রিভলভ হয়ে গেছে। এই যে লাইন আমরা যে লাইন সিলেক্ট করছিলাম আপনার সেন্টার লাইন, সেটা অনুযায়ী এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের রিভলভ হয়ে গেছে। তারপরে ওকে করলে এই যে আমাদের মডেল কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে। যা আপনার প্রথম কাজ এই 2D-তে আপনার করতে হয়। তো এরপরে আপনি শুধু রিভলভ বস বেস করলে আপনার মডেল কমপ্লিট। দেখেন এখানে কিন্তু আমাদের মডেল বাস কমপ্লিট। যা আমাদের সময় লাগছে এটা কিন্তু আপনার শুধু ড্রয়িংয়ের ডাইমেনশনগুলো দেওয়ার জন্যই সময় লাগছে, ঠিক আছে। তো এরপরে আমরা এখান থেকে যদি এটা কালার সিলেক্ট করতে চাই, যে কালারটা দেখছিলেন এই যে সেই কালারটা, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারতেছেন। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন, আর ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দিবেন যারা এই সিএনসি মেশিনের প্রোগ্রামিং, অপারেটিং, 3D ডিজাইনিং এগুলো যারা শিখতে চান। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।